হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? বিরিয়ানি খেতে ভালোবাসো না এরকম পাবলিক খুব কমই পাওয়া যায়। তো আজকে তোমাদের জন্য চিকেন বিরিয়ানি বানানোর জন্য চিকেনগুলোকে এভাবে ম্যারিনেট করে রাখা হয়েছে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে। এদিকে বিরিয়ানির আলুটাকে নুন দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। এবার আদা কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট থেকে এভাবে জল বার করে নিতে হবে। এবারে হচ্ছে পেঁয়াজের বেরেস্তা বানাতে হবে। এবার যে বেরেস্তার যে পেঁয়াজটা কিছুটা গার্নিশিংয়ের জন্য রেখে বাকিটার মধ্যে যে আদা রসুনের পেস্টের ইয়েটা ছিল ওটা দিয়ে দিতে হবে। এর মধ্যে নুন আর লাল লঙ্কা মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালো করে ফুটে এলে এর মধ্যে যে ভেজে রাখা আলুটা ছিল এটা দিয়ে দিতে হবে। এদিকে হচ্ছে দুধ আর কেশর একটু ভিজিয়ে রাখতে হবে যতক্ষণ ওদিকে আলুটা তৈরি হচ্ছে। তো এদিকে দেখতে হবে যে আলুটা একদম হয়ে গেছে, আলুটা সেদ্ধ হয়ে এলে এটাকে তুলে নিতে হবে। সামান্য একটু আতর দিয়ে দেওয়া হয়েছে এর মধ্যে। এরপরে এই গ্রেভিটার মধ্যেই কিন্তু যে ম্যারিনেট করা চিকেনটা ছিল এই ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দিতে হবে এবং ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ না এই গ্রেভিটা একদম শুকিয়ে আসছে। তো কিছুক্ষণ পরে দেখবেন এরকমভাবে অনেকটা শুকিয়ে এসছে। এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে ফ্যাটানো টক দইটা দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ পরে এর মধ্যে দিয়ে দিতে হবে 2 হাতা মতো দুধ। এরপরে দিতে হবে বিরিয়ানির মশলাটা দিয়ে সমস্তটাকে আবার একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে দেখছেন এরকম একদম শুকনো শুকনো হয়ে এলে এর মধ্যে দিয়ে দিতে হবে খোয়া ক্ষীর আর ঘি। এদিকে হচ্ছে গোলাপ জল আর কেওড়া জল আর এই যে ভেজানো দুধের সাথে কেশর ছিল ওটার মধ্যে দিয়ে দিতে হবে। এবারে আমাদের যে বিরিয়ানিটা দমে বসানো হবে, যার জন্য যে গ্রেভিটা ছিল প্রথমে চিকেনের ওই গ্রেভিটা নিচে দেওয়া হলো। এরপরে ভাতটা দিয়ে দিতে হবে। ভাতের একটা লেয়ার দেওয়ার পর এরপরে যে বিরিয়ানির আলুটা হয়ে গিয়েছিল সেদ্ধ করে রাখা ছিল তো সেই আলুটা দিয়ে দেওয়া হচ্ছে। এরপরে চিকেনটাকে দিয়ে দিতে হবে। বিরিয়ানির কিন্তু এই ধাপটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, কারণ এটার ওপরেই যে দমটা দেওয়া হয় তাতেই কিন্তু সব মানে বিরিয়ানির যে টেক্সচারটা ওটা খুব ভালো আসে। যে গ্রেভিটা ছিল ওইটা ওপর থেকে দিয়ে এর ওপর দিয়ে একটু খোয়া ক্ষীর দিয়ে দেওয়া হলো। খোয়া ক্ষীর দেওয়ার পরে যে দুধের মিশ্রণটা রাখা ছিল কেশর আর গোলাপ জল কেওড়া জল এইসবের সাথে এটা দিয়ে আবার একটা লেয়ারের ভাত দিয়ে এর উপর থেকে কিন্তু বেরেস্তা বিরিয়ানির মশলা আর বাকি মিশ্রণটা দুধের মিশ্রণটা দিয়ে দেওয়া হলো। একটু ঘি দিয়ে দিতে হবে। ঘিটা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন। এবারে দমে দেওয়ার জন্য এটা আটার একটা ডো মাখিয়ে এইভাবে ভালো করে কিন্তু এয়ার টাইট করতে হবে জায়গাটা। ঘরোয়া বানানো হচ্ছিল তো চাটুর মধ্যে একটু নুন দিয়ে দিতে হবে যাতে বিরিয়ানির নিচেটা ধরে না যায়। তো দেখছেন 35 মিনিটস পর 30 to 35 মিনিট সময় লাগে, তারপরে কিন্তু আমাদের বিরিয়ানি একদম তৈরি। বিরিয়ানির টেক্সচারটাও খুব সুন্দর এসছে আর টেস্টটা তো অসাধারণ এসছে। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই বানাবেন একদম ঘরোয়া স্টাইলে চিকেন বিরিয়ানি, আর আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে।